মাউথ গ্যাগ, হ্যাঁ, বয়েলস ব্রেড, বি ফর বি, আর ডেভিস রিট্র্যাক্টর। এটা মনে রাখতে হয়, বাঁ হাতে এটাকে ধরতে হয়। এর দুটো অংশ আছে, একটা হচ্ছে ম্যাক্সিলারি টিথের জন্য। ম্যাক্সিলারি টিথ মানে আপার জো টিথ, এইটা নিচের দিকে নামানো আছে। কেন? বিকজ আমার নেকটা যখন এক্সটেন্ড হবে, আমার ম্যাক্সিলারি টিথগুলো এইরকম হয়ে যাবে, আর ম্যান্ডিবলটা উপরে উঠে চলে আসবে। ঠিক আছে, আমি তো নেকটাকে ফুল এক্সটেন্ড করছি। এটা হলে ম্যাক্সিলারি টিথটা ওদিকে চলে গেল, ম্যান্ডিবলটা উপরে চলে গেল, মানে এখানে ম্যাক্সিলারি টিথ আছে। আর এটা হচ্ছে টাং অ্যান্ড ম্যান্ডিবল। টাং অ্যান্ড ম্যান্ডিবল তার মানে এইটা, এখানে প্রেস করার একটা লিভার আছে। যখন ইন্ট্রোডিউস করবো, এটা প্রেস না করলে ভেতরে যাবে। আর মনে রাখতে হবে, এই প্লেটটা পেশেন্ট শুয়ে আছে, আমি মাথার দিকে আছি, তার মাউথের মধ্যে ইন্ট্রোডিউস করতে হবে, কাজে প্লেট শুড বি ফরওয়ার্ড টুয়ার্ডস দ্য পেশেন্ট। ঠিক আছে, ওটা গুলিয়ে যায়। তাহলে বাঁ হাতে এটাকে হোল্ড করতে হবে, ম্যাক্সিলারি টিথ যেটা সেটা নিচে রাখতে হবে, যেহেতু আমার নেক এক্সটেনশন আছে। যখনই আমি নেকটাকে এক্সটেন্ড করবো, দেখা যাবে আমার ম্যান্ডিবল উপরে চলে গেছে, ম্যাক্সিলার নিচে চলে এসেছে। ঠিক আছে, তাহলে ম্যাক্সিলারি টিথের জন্য এইটা, এইবার টাং অ্যান্ড ম্যান্ডিবলের জন্য এইটা। এটা প্রেস করতে হয়, প্রেস করে এইখানে একটা হিচ দিয়ে ইন্ট্রোডিউস করে দেবে। ঠিক আছে, তাহলে এই পজিশানে পেশেন্টকে আমি ইন্ট্রোডিউস করবো। এবার যখন আমি এটাকে রিট্র্যাক্ট করবো, মুখটা খুলবো, তার জন্য আর কিছু করতে হয় না, জাস্ট টানতে হবে, জাস্ট কুল। আর আমি কোথাও কিচ্ছু করছি না। এটা যদি আবার বন্ধ করতে হয়, তখন প্রেস করতে হয়। তার মানে ইন্ট্রোডিউস করবার জন্য প্রেস, আর হচ্ছে ক্লোজ করবার জন্য প্রেস, এই দুটো। ঠিক আছে, এটা সবাইকেই নিয়ে অ্যাসেম্বল করতে মোরালেস একটু অল্টারনেট, কাউকে ফ্রিডিকাম, কাউকে এইটা দেবে, আর কাউকে আরও কঠিনটা দেবে, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, ওইখানে একটা বুলসাই ল্যাম্প, ওইখানেই তার ভগ্নাংশ পড়ে আছে আর কি। ঠিক আছে, কিন্তু বলবে পড়ো। ঠিক আছে, পড়াটা হচ্ছে, পড়তে গেলে মনে রাখতে হবে আবার সেই ইস্যুটা হচ্ছে কি, এইটা হচ্ছে মিরার, কনকেভ মিরার। এইখানে বুলসাই ল্যাম্প থাকবে রিফ্লেক্টেড, পেশেন্ট সামনে বসে। ঠিক আছে, তাহলে মাথায় এটাকে করে নিতে হবে, মাপজোক করে। তারপরে কি করতে হয়, এই যে অ্যাপারচারটা আছে না, এই অ্যাপারচারটাকে মোটামুটি ডান চোখের সামনে রাখতে হবে, জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য রাইট। ঠিক আছে, এইবারে হচ্ছে আমি যখন দেখব, তখন আমার কিন্তু বাইনাকুলার ভিশনই হবে, দুটো চোখেই দেখব, কিন্তু দুটো চোখের এর মধ্যে দিয়ে দেখতে পাবো না, একটা এইটা দিয়ে, একটা এর মধ্যে। ঠিক আছে, রাইট আইয়ের সামনে রেখে পেশেন্টের উপরে ফোকাস করতে হয়। ঠিক আছে, তাহলে কিছুটা হচ্ছে এর মধ্যে দিয়ে দেখবো, কিছুটা বাইরে দিয়ে দেখবো, তারপরে আমি পেশেন্টকে ফোকাস করবো। না হলে কিন্তু এটা আমার নাকের সামনে দিলে তুই কিছু বুঝতে পারবি না, দুটো চোখ তো দুদিকে যাচ্ছে। আবার যদি বাঁ দিকে দিস, তাহলে পেশেন্টকে বাঁ দিকে রাখতে হবে, তাহলে আবার এইরকম ডিরেকশনে রাখতে হবে। এই জন্য ডান চোখের সামনে রাখলে মোটামুটি স্ট্রেট ভিশনটা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হেড মিরার। হেড মিরার, রিফ্লেক্টেড লাইট, একবার চোখে। তাহলে এই কয়েকটা জিনিস ভালো করে বুঝে নিতে হয়, যে বয়েল ডেভিস মাউথ গ্যাগ, এটা প্রত্যেককে জানতে হবে, কী করে ইন্ট্রোডিউস করে, কী করে বলে, তার পজিশানটা কোথায় আছে। ঠিক আছে,